অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া। কিন্তু ৪ দিন পর দৃশ্যটা যেন পুরোপুরি উল্টো। ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। আর এই পরাজয়ের পর শুধু অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে ধাক্কা লাগেনি, তীব্র সমালোচনার মুখে পড়েছে তাদের ব্যাটিং, দল নির্বাচন এবং পুরো ম্যাচ পরিকল্পনা। ডারউইন টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া, কিন্তু শুরু থেকেই তাদের ব্যাটিংয়ে দেখা যায় অস্বস্তি। বাংলাদেশি পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। শেষ পর্যন্ত মাত্র ১৯৮ রানই অল আউট অস্ট্রেলিয়া। এখানেই যেন ম্যাচের প্রথম বড় বার্তা দিয়ে দেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে চাপে ফেলা সম্ভব। এরপর ব্যাট হাতে নামে বাংলাদেশ, আর এখানেই শুরু হয় ম্যাচের আসল গল্প। বাংলাদেশের ব্যাটাররা শুধু টিকে থাকেননি, বরং অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের ওপর দারুণ চাপ তৈরি করেন। স্কোরবোর্ডে জমা হয় ৪২৬ রান, অর্থাৎ প্রথম ইনিংসেই বাংলাদেশ পেয়ে যায় ২২৮ রানের বিশাল লিড। অস্ট্রেলিয়ার জন্য তখন ম্যাচে ফিরে আসাটা হয়ে পড়ে কঠিন চ্যালেঞ্জ। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অস্ট্রেলিয়া, কিছুটা প্রতিরোধও গড়ে ওঠে, কিন্তু বাংলাদেশি বোলাররা কোনোভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া করেননি। অবশেষে ২৮৪ রানে থামে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান, আর সেই রান তুলতে বাংলাদেশের প্রয়োজন হয় মাত্র ১ উইকেট হারানোর। বাংলাদেশ জিতে যায় ৯ উইকেটে। এই পরাজয়ের পর অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছেন, আমাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছেন। আমাদের শরীরের কি অবস্থা ওইটারও খোঁজ খবর রেখেছেন যে আমরা ভালো আছি কিনা। আমাদের বোর্ড প্রেসিডেন্ট ফোন করেছেন, কংগ্রাচুলেশন জানিয়েছেন এবং উনি অনেক খুশি। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি ফোন করেছিলেন, ওনার সাথে কথা হয়েছে, সেমভাবে উনিও কংগ্রাচুলেশন জানিয়েছেন। আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় জয়। দেশটির সংবাদ মাধ্যম news.com.au এমনকি তাদের প্রতিবেদনের শিরোনামেই অস্ট্রেলিয়ার বড় ধাক্কার বিষয়টি তুলে ধরেছে। অন্যদিকে এবিসি-এর বিশ্লেষণেও উঠে এসেছে, প্রথম টেস্টে বাংলাদেশকে হয়তো যথেষ্ট গুরুত্ব দিয়ে মূল্যায়ন করেনি অস্ট্রেলিয়া। আর মাঠের পারফরমেন্স বলছে বাংলাদেশ শুধু একটি বিভাগে নয়, ব্যাটিং, বোলিং এবং সামগ্রিক দলীয় পারফরমেন্স প্রায় প্রতিটি জায়গাতেই অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স কোনো অজুহাত খোঁজেননি। তিনি স্বীকার করেছেন বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ব্যাটাররা দীর্ঘ সময় উইকেটে টিকে থাকতে পারেননি। বোলিংয়েও তারা প্রত্যাশিত প্রভাব তৈরি করতে পারেনি। আমার মনে হয় আমাদের প্রস্তুতি একদম ঠিকঠাক ছিল, কোনো অজুহাত দেওয়া যাবে না। বাংলাদেশ খুব ভালো খেলেছে। আমাদের প্রথম ও দ্বিতীয় ইনিংসে আরও লম্বা সময় ব্যাট করা উচিত ছিল, আর বল হাতেও আমরা তাদের কোনো চাপে ফেলতে পারিনি। টাইগার বোলারদের ধৈর্য ও শৃঙ্খলার প্রশংসায় কামিন্স যোগ করেন। ক্রিকেটের সব দিক থেকেই তারা আমাদের চেয়ে বহুগুণ ভালো খেলেছে। ম্যাচ শেষ হবার আগেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট সতর্ক করেছিলেন, বাংলাদেশের এই জয় ক্রিকেট বিশ্বে বড় একটি ঘটনা হয়ে উঠতে পারে। শেষ পর্যন্ত সেটিই যেন সত্যি হল। অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে টেস্ট জয়ের কোনো রেকর্ড ছিল না বাংলাদেশের। এখন প্রশ্ন একটাই, এটা কি শুধু একটি ম্যাচের চমক, নাকি বাংলাদেশ সত্যিই অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস লিখতে যাচ্ছে? কারণ সামনে এখনও সিরিজের দ্বিতীয় টেস্ট। অস্ট্রেলিয়া কি ঘুরে দাঁড়াবে, নাকি ডারউইনের পর ম্যাকেতেও বাংলাদেশের দাপট চলবে? ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ফিরে এসে বাংলাদেশ ইতোমধ্যেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। এখন অপেক্ষা, সেই ইতিহাস কি সিরিজ জয়ের গল্পে পরিণত হবে? আপনার কি মনে হয়?